রামের মহৎ হৃদয় ও এক নতুন বন্ধন। দারিদ্র্যের মাঝে স্বপ্ন। রামনগর নামে এক শহরে রাম, তার স্ত্রী সুনীতা এবং 2 সন্তান ওম ও শালিকে নিয়ে বাস করতেন। রাম একটি ছোট চায়ের দোকান চালাতেন। সামান্য আয়, তার উপর দোকান ও ঘরের ভাড়া প্রত্যেকটি 2000 টাকা দেওয়ার পর হাতে প্রায় কিছুই থাকত না। সামনেই দিওয়ালি এবং ভাই দুজ উৎসবের আগমনী শুনে মেয়ে শালি আবদার করে একটি নতুন ফ্রকের জন্য, আর ছেলে ওম চায় নতুন কুর্তা। সন্তানদের এই সামান্য ইচ্ছা পূরণ করতে না পেরে রামের মন কষ্টে ভরে ওঠে। অসহায়তার এক গভীর অনুভূতি তাকে গ্রাস করে। বিপদের ছায়া। পরের দিন রাম ঈশ্বরের প্রতি ভরসা রেখে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই সুধীর নামের এক ব্যক্তি কিছু গুন্ডা নিয়ে সেখানে আসে। সুধীর জোর করে টাকা দাবি করে। রাম তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে তার কাছে দোকানের ভাড়া দেওয়ার মতো টাকাও নেই, কিন্তু সুধীর কোনো কথা শুনতে রাজি হয় না। উল্টে সে রামকে হুমকি দিয়ে যায় যে পরের দিন সে আবার আসবে। রামের মনে দুশ্চিন্তার কালো মেঘ জমে ওঠে। মানবতার জয়। পরদিন সকালে দোকানে যাওয়ার পথে মন্দিরের কাছে রাম এক অভূতপূর্ব দৃশ্য দেখলেন। এক মহিলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন এবং তার পাশে একটি ছোট শিশু কাঁদতে কাঁদতে মায়ের আঁচল ধরে টানছে। চারপাশে লোকজনের ভিড় থাকলেও সবাই যেন ঘটনাটি উপেক্ষা করে হেঁটে চলে যাচ্ছে। রাম আর 5 জনের মতো হতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে গিয়ে মহিলাটিকে একটি রিকশায় তুলে হাসপাতালে নিয়ে গেলেন। তার মানবতা সেদিন পথ দেখাল। পরিচয়ের মোড়। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠার পর মহিলাটি রামকে কৃতজ্ঞতা জানিয়ে তার নাম জানান শালিনী। এরপর শালিনী তার স্বামী সুধীরকে ফোন করে সব জানালে সে দ্রুত হাসপাতালে ছুটে আসে। রাম যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি দেখলেন শালিনীর স্বামী আর কেউ নন, সেই সুধীর, যিনি তাকে টাকা না দিলে ভয়ানক পরিণতির হুমকি দিয়ে এসেছিলেন। রাম হতবাক হয়ে গেলেন। অনুশোচনার আলো। শালিনীর মুখ থেকে রামের মহৎ কাজের সম্পূর্ণ কথা শুনে সুধীর লজ্জিত ও অনুতপ্ত হলেন। তার মাথা লজ্জায় নত হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে রামের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন। সুধীর স্বীকার করলেন যে গরিবদের কাছ থেকে জোর করে টাকা লুটে নেওয়া তার মারাত্মক ভুল হয়েছে। তিনি রাম এবং ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো কারো কষ্টের উপার্জন কেড়ে নেবেন না এবং ভুল পথে চলবেন না। ভাই দুজ ও নতুন সম্পর্ক। শালিনী রামকে আন্তরিক ধন্যবাদ জানানোর জন্য সুধীরকে নির্দেশ দিলেন তার কাছ থেকে নেওয়া সমস্ত টাকা ফেরত দিতে। শুধু তাই নয়, তিনি রামের পরিবারকে ভাই দুজের জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানালেন। শালিনীর কোনো ভাই নেই, তাই রামকে ভাই হিসেবে পেয়ে তিনি ভীষণ খুশি হলেন। রামও সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করলেন। সুখের সমাপ্তি ও নতুন দিগন্ত। সুধীর রামের সমস্ত টাকা ফিরিয়ে দিলেন এবং তার নতুন জীবন শুরু করার প্রতিশ্রুতি দিলেন। পরের দিন রাম নতুন জামাকাপড় ও মিষ্টি কিনে নিয়ে এলেন তার পরিবার এবং শালিনীর জন্য। উভয় পরিবার একসাথে আনন্দের সাথে দিওয়ালি উদযাপন করল। এরপর ভাই দুজের দিন শালিনীর বাড়িতে তারা উৎসব পালন করলেন, যা রাম ও সুধীরের পরিবারের মধ্যে এক পবিত্র ও নতুন বন্ধন তৈরি করল। এই ঘটনার পর সুধীরের জীবন সম্পূর্ণ বদলে গেল। তিনি একজন সৎ মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শুরু করলেন। শহরের সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে শুরু করল, যেখানে রামের মহৎ হৃদয় আর সুধীরের অনুশোচনা এক নতুন সমাজের ভিত্তি স্থাপন করল।